নূর ভাই ভালো একজন অভিনেতা, কিন্তু হয়তোবা ক্রিটিক্যাল রাজনীতিবিদ, যেটা নূর ভাইয়ের ব্যক্তি ইমেজের সাথে তার রাজনীতির ইটা কখনোই যায় না, হয়তো তার জন্যই অ্যারেস্ট হয়েছেন। এবং একজন অভিনেতা কিন্তু অ্যারেস্ট হয়নি। এক কথা শুনে রাখুন, একজন আসাদুজ্জামান নূর অভিনেতা কিন্তু অ্যারেস্ট হয়নি। একজন ব্যক্তি আসাদুজ্জামান নূর অ্যারেস্ট হয়েছেন। বিখ্যাত চরিত্র বাকের ভাই, সেই বাকের ভাই আসাদুজ্জামান নূর গ্রেপ্তার। দীর্ঘ মেয়াদে উনি এমপি ছিলেন। গত আওয়ামী লীগের আমলে টানা 15 বছর তিনি এমপি ছিলেন এবং মাঝখানে কিছুদিন তিনি মন্ত্রীও ছিলেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী ছিলেন। এই আসাদুজ্জামান নূর এখন গ্রেপ্তার। হ্যাঁ, আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। আসাদুজ্জামান নূর ইনি শুধু একজন অভিনেতা না, একজন বরেণ্য রাজনীতিবিদ। সেই রাজনীতিবিদ এখন আইনের আওতায় গ্রেপ্তার। হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে ওমর সানি কি বলল সে তো শুনলেনই, যে একজন অভিনেতা আসাদুজ্জামান নূর হিসাবে তাকে গ্রেপ্তার করা হয় নাই, হয়েছে একজন রাজনীতিবিদ হিসাবে। তার রাজনীতি হয়তো ক্রিটিক্যাল ছিল, তার রাজনীতি হয়তো হিংসাত্মক ছিল, তার রাজনীতি হয়তো মানুষের জন্য ছিল না, যার কারণে তার আজকে এই পরিণতি। বিখ্যাত চরিত্র কোথাও কেউ নেই নাটকের সেই বাকের ভাই, সেই বাকের ভাইয়ের চরিত্র থেকেই আজকের আসাদুজ্জামান নূর। মনে আছে সেই নাটকের নায়িকা মোনা? সেই মোনা চরিত্রের কথা মনে আছে? তিনিও ভাইরাল হয়েছিলেন। সেই মোনা আজকে সুবর্ণা মোস্তফা। সেই সুবর্ণা মোস্তফাও এই আওয়ামী লীগের আমলে এমপি হয়েছিলেন সংসদীয় আসন মহিলা কোটা থেকে। সে আসাদুজ্জামান নূর তার ব্যক্তি জীবনে তিনি কি ছিলেন, তার এলাকার সংসদীয় আসনের মানুষজনই বলতে পারবেন। তবে আমরা এই পর্যন্ত যা দেখে আসছি, উনি এই এমপি হিসাবে, সংসদ সদস্য হিসাবে উনি অভিনয়তে আর তেমন একটা তাকে দেখা যায়নি। উনি দীর্ঘ সময় রাজনীতি নিয়েই ছিলেন, মন্ত্রিত্ব পেয়েছিলেন। তবে একটা হত্যা মামলায় তিনি গ্রেপ্তার হয়েছেন। এই হত্যা মামলাটা তার এলাকায় হয়েছিল, সেইটা নিয়েই তাকে গ্রেপ্তার করা হয়েছে। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকার যখন গণ ছাত্র জনতার গণ আন্দোলনে যখন তার পতন হয়, যখন তার অভ্যুত্থান হয়, সেই সময় তিনিও পালিয়ে যান আসাদুজ্জামান নূর। তারপর থেকে তাকে বেশ কিছুদিন আত্মগোপনে থাকতে হয় কিংবা পালিয়ে থাকতে হয়। কিন্তু কপাল খারাপ, ওই যে কপাল খারাপের কারণেই তিনি গ্রেপ্তার হয়ে গেছেন। এইভাবে অনেক আওয়ামী লীগের অনেক এমপি, মন্ত্রী, নেতা, হ্যাঁ, আত্মগোপনে আছেন। কেউ দেশ ছেড়ে পালিয়ে গেছেন, আবার কেউ এই দেশের ভিতরে পালিয়ে আছেন। বেশ কিছু সাবেক মন্ত্রী, সাবেক এমপি তারাও ধরা খেয়েছেন। একটা কথা মনে রাখেন, অন্যায় করবেন আর পার পেয়ে যাবেন তা হবে না। বিগত টানা 15 বছর আপনারা যে অপরাধ, অন্যায়, দুর্নীতি, লুটপাট করেছেন, তাতে আপনাদের কেউ বিচার করে নাই, কেউ আইনের আওতায় আনে নাই। কিন্তু একটা না একটা সময় আসবেনই আইনের আওতায় এবং অন্যায়ের বিচার হবেই। সে ক্ষমতায় যেই থাকুক না কেন। ওই যে উপরে একজন আছে না, তিনি শেষ সময় হলেও বিচার করবেন একদিন না একদিন, এবং বিচারের আওতায় সবারই আশা লাগবে। সবাইকে ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।